বাংলাদেশের অধিকাংশ মাদ্রাসা স্টুডেন্ট যে বয়সে হিফজ করে বের হয়ে যায়, আমি কিন্তু সেই বয়সে মাদ্রাসায় ভর্তি হয়েছি প্রথম। বলা যায় প্রায় ৮০-৯০% স্টুডেন্টরা ওই বয়সে মাদ্রাসায় হিফজ করে বের হয়ে যায় অলরেডি। আর আমি যখন মাদ্রাসায় প্রথম ভর্তি হয়েছি তখন হুজুররা আমার আউজুবিল্লাহ শুনে হাসছিল যে এত বড় ছাত্র, সে এত বড় ছেলে, সে যদি আউজুবিল্লাহ বিসমিল্লাহ যদি ঠিক মতো না পড়তে পারে তো সারা মানে এত এত বছর সে কি করছে, বিষয়টা হচ্ছে এরকম। তখন হুজুররা শুনে হাসছিল। আর তখন আমি ক্লাস 6, প্রায় 6-7 মাস অলরেডি ক্লাস করে ফেলছি তখন। এইভাবে এটার একটা ছোট গল্প আছে। গল্পটা হচ্ছে যে আমি যখন ক্লাস 6-এ পড়তেছিলাম তখন রমজান মাসে এমনি কোরআনের অনেক প্রতিযোগিতা হইতো টিভিতে। তো ছোট থেকেই আমার আব্বু আম্মুর হইতে পারে যে তাদের ইচ্ছা ছিল বা ছিল না, এটা তাদের ব্যাপার। মানে তারা তখন বলছিল যে আমার ছোটবেলার ইচ্ছা ছিল যে তোমাকে মাদ্রাসায় দিব। তখন আমি এমনিতেই বলছিলাম যে হ্যাঁ তাহলে দেও, এটা তোমাদের ইচ্ছা। মানে আমি তো তখন বুঝি নাই যে মাদ্রাসা পড়াটা কি আসলে। আমি জাস্ট ভাবছিলাম যে এটা একটা একটা স্কুল থেকে আর একটা স্কুলে জাস্ট এমনি চেঞ্জ করে ভর্তি হবে, এতটুকুই। আমি আমার কিছু বুঝি নাই। তখন আমি বলছি আচ্ছা তোমাদের ইচ্ছা, যদি তোমরা দিতে চাও তো দিতে পারো। তখন আব্বু আমাদের দুঃসম্পর্কের একটা আত্মীয় ছিল যে ওনার একটা হিফজখানা ছিল। তো উনি বড় হুজুরের সাথে আবার আব্বু আলোচনা করেন, আলোচনা কইরা মানে কথা বলেন যে সে এত বড় হয়ে গেছে, এখন সে কি পারবে কিনা, মাদ্রাসায় মনোযোগ দিতে পারবে কিনা। অলরেডি বড় হয়ে গেছে, বাহিরে ঘোরাঘুরি করে, এই বয়সে কি মাদ্রাসায় মনোযোগ দিতে পারবে। তখন হুজুর সুন্দর করে বলছিল যে অবশ্যই এটা আল্লাহর রহমত থাকলে অবশ্যই পারবে, কিন্তু আসল সিদ্ধান্ত আপনাদের পরিবার থেকে নিতে হবে। আপনার ছেলের মা যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারে তাহলে অবশ্যই সে পারবে। আর সব থেকে বড় কথা হলো আল্লাহর কাছে দোয়া করা। তো এইভাবে তখন বাসায় আইসা আরো আলোচনার মাধ্যমে পুরোপুরি সিদ্ধান্ত হলো যে আমাকে মাদ্রাসায় পড়াবেন। তখন যখন আমি মাদ্রাসায় প্রথম গেলাম মাদ্রাসায়, তখন মাদ্রাসার ড্রেস ছিল না, নর্মাল পাঞ্জাবি পরা, স্কুলের যে প্যান্ট ছিল সেটা পরা হুজুরের কাছে গেছি। হুজুররা প্রথম কথাবার্তায় জিজ্ঞেস করলো যে কি কি করছি আগে। আগে এরকম হয়েছে যে বাসায় হুজুর রেখে পড়ানো হয়েছে, কিন্তু ওইটা তো আহামরি কিছু পড়ানো, জাস্ট আলিফ বাটা চেনা এতটুকুই। তো হুজুর তখন আমার আউজুবিল্লাহ বিসমিল্লাহ পড়া যখন আমি বলছে যে একটু পড়া শোনাও তো দেখি কিরকম, যখন শোনালাম তখন হুজুর শুনে হাসলেন যে যে এরকম এত বড় ছাত্র সে আউজুবিল্লাহ বিসমিল্লাহটা সহি শুদ্ধ পারে না। এখন তখন হুজুর আমাকে বলছে যে আচ্ছা আমার সাথে আরো কয়েকজন নতুন ভর্তি হয়েছিল, তো তাদের একসাথে আমাদের একটা ব্যাচ হয়েছে, ব্যাচের মাধ্যমে আমাদেরকে বলছে যে তোমরা মস্ক করো, এরকম করে পড়তে শুরু করো, ইনশাল্লাহ পারবা, সমস্যা নেই। হুজুর তখন হাসলেও মানে তখন আমাকে ঠিকই হুজুর মোটিভেশন দিয়েছিল যে পারবা। তখন আমরা এরকম যখন পড়া শুরু করলাম 2-2.5 মাসের মধ্যে আমরা মানে সিপারা শেষ করে যখন আমরা কোরআনের সবক নিতে পারছিলাম আলহামদুলিল্লাহ। তো এভাবে যখন শুরু ঠিক মতো আমরা পড়তেছিলাম তখন হুজুরা দেখলো যে না তারা তো ভালোই পারতেছে। তখন আমাদেরকে কোরআনের সবক যখন দেওয়া হলো তখন আমরা কোরআন নাজরানা শেষ করে এবং তখন হিফজ নিলাম। এভাবে পড়তে পড়তে মানে নিয়ম মতো সবক, 7 সবক, আমুক্তা, তারপর সাপ্তাহিক সবিনা যেটা, এগুলা ঠিক মতো পড়ার পরে আমরা মানে আড়াই আড়াই বছরের মধ্যে আলহামদুলিল্লাহ আমার পুরা হাফিজ কমপ্লিট হয়ে যায়। তো এরকম হয়েছে যে আমার সাথে আর ছোট ছোট ছাত্র, তারা যে সময় 2-2.5 বছরের মধ্যে শেষ করে, আমি এত বড় হওয়ার পরেও 2-2.5 বছরে আমি কমপ্লিট করতে পারছি। যারা বড় হয়ে মাদ্রাসায় ভর্তি হতে চান তাদের জন্য আমার 3টা টিপস থাকবে। সেটা হচ্ছে যে আমরা যখন মাদ্রাসায় পড়বো এটা কিন্তু পরিবার থেকে, আসল সাপোর্টটা কিন্তু পরিবার থেকেই আসে। তো পরিবার থেকে সঠিক সিদ্ধান্ত এবং বিশেষ করে মায়ের দোয়া এবং মায়ের ডিসিশনটা খুব স্ট্রং হতে হবে। যে ছেলে যদি মাদ্রাসায় কষ্ট জানে যে কষ্ট হবে স্বাভাবিক, এটা অনেক ছাত্রের সাথে থাকবে। তো এটা কষ্ট হওয়ার পরেও তার কিন্তু মাদ্রাসায় এরকম করা যাবে না যে তাকে বোঝানো যাবে না যে আমিও তোমার জন্য কষ্ট পাচ্ছি। এটা হচ্ছে আসল একটা বিষয়। আর আরেকটা বিষয় টিপস হচ্ছে সেটা হচ্ছে মাদ্রাসা চেঞ্জ করার একটা বিষয়। এটা আমার মনে হয় যে এটা স্টুডেন্টদের পড়ালেখার উপর খুবই বড় একটা ইফেক্ট ফেলে। কেউ যদি বারবার মাদ্রাসা চেঞ্জ করে তো পড়ার যে একটা ধারাবাহিকতা থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। এটা অনেকে বুঝে না। অনেকে এরকম মাদ্রাসা চেঞ্জ করে যে আজ এই মাদ্রাসায় পড়লাম, আবার একটা ভালো মাদ্রাসায় ভর্তি হই, আরো ভালো পড়বো, কিন্তু বিষয়টা এরকম না। ভর্তি হওয়ার আগে একটা মাদ্রাসায় ভর্তি হবেন এবং সেই মাদ্রাসা দেখে নিবেন সবকিছু, পড়াশোনা, উস্তাদদের কিরকম নেগরানি, সবকিছু ঠিকঠাক মতো থাকলে সেখানে সিদ্ধান্ত নিয়ে একেবারে ওইখানে শেষ করার চিন্তা করবেন। এটা হচ্ছে একটা বড় একটা বিষয়। কেউ বারবার মাদ্রাসা চেঞ্জ করলে সেখানে কিন্তু পড়ায় অনেক বাজে ইফেক্ট ফেলে এটা।
আর আরেকটা বিষয় হচ্ছে যে যখন আমরা মাদ্রাসায় পড়বো তখন উস্তাদদের কথা শোনার মতো মন মানসিকতা আমরা থাকতে হবে, এবং আমাদের যখন বড় হয়ে যখন মাদ্রাসায় ভর্তি হবেন তখন সাথে অনেক ছোট ছাত্র থাকবে, তাদেরকে তখন এরকম বলা যাবে না আমি বড় ভাই, এরকম কিছু বলা যাবে না। তাদের ছাত্র ভাই হিসেবে এরকম মহব্বতের সাথে থাইকা পড়াশোনা করতে হবে। এই বিষয়গুলো মাথায় রেখে যদি আমরা পড়তে পারি তো মনে হয় বড় বয়সেও এটা কোনো বিষয় না যে বড় হয়েছে দেখে আমি হিফজ করতে পারবো না। তো এটা এটা আমাদেরকে খেয়াল রাখা উচিত এই বিষয়গুলো। এখন অনেকে ভাবতে পারে যে অনেকের এরকম আছে যে তারা মনে করে যে আমার ছেলে তো বড় হয়ে গেছে, সে কি মাদ্রাসায় পড়তে পারবে কিনা। আমার গল্পটা বলার উদ্দেশ্য এটাই যে বড় বয়স কোনো ম্যাটার না, পরিবার থেকে যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারে এবং ফাইন্যান্সিয়াল সাপোর্টটা যদি ঠিকঠাক মতো থাকে তখন বড় বয়সে হয়েও মাদ্রাসায় ভর্তি হয়ে এবং হিফজ শেষ করা যায়। এটা হচ্ছে আমার জীবনের একটা ছোট একটা কাহিনী।